This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কসমো বাজার পুজোর শপিং টু প্যান্ডেল হপিং, সঙ্গে রয়েছে দারুণ আকর্ষণীয় উপহার। এসআইআর এর আবেদনপত্র ছাপানোর জন্য প্রস্তুতি নিতে বলল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। রাজ্যে মোট ভোটারের দ্বিগুণ ফর্ম ছাপানো হবে। সিইও দপ্তর সূত্রে খবর, প্রায় 15 কোটি ফর্ম ছাপানো হবে। এত সংখ্যক ফর্ম একটি নির্দিষ্ট জায়গা থেকে ছাপানো সম্ভব নয়, তাই কোন কোন জেলায় ফর্ম ছাপানো যাবে সেই তথ্য জানতে চাইল সিইও দপ্তর। কোন জেলার ছাপানোর ব্যবস্থা না থাকলে কলকাতা থেকেই ছাপিয়ে ফর্ম পাঠানো হবে। রাজ্যে এখন প্রায় 7.65 কোটি ভোটার। দিল্লির নির্বাচন কমিশন থেকে প্রতিটি ভোটারের নাম সহ তথ্য দেওয়া ফর্ম অনলাইনে আসবে। সেই সব ফর্ম এলেই ছাপানোর কাজ শুরু করতে হবে। সিইও দপ্তর জানাচ্ছে, বিহারের ক্ষেত্রে একটি জায়গা থেকেই ফর্ম ছাপানো হয়েছিল। এখানে জেলায় জেলায় ফর্ম ছাপানোর কাজ হবে, খবর সিইও দপ্তর সূত্রে। এদিকে নিয়োগ দুর্নীতিতে ক্রমশ প্যাঁচে চন্দ্রনাথ সিনহা। শনিবার দিতে হবে হাজিরা। কারামন্ত্রীর যখন অস্বস্তি, তখন পার্থ চট্টোপাধ্যায় নিয়োগ দুর্নীতির আরও একটি মামলায় জামিন পেয়ে গেলেন। পুজোর আগে কি মুক্তি পাবেন প্রাক্তন শিক্ষামন্ত্রী? কয়েকদিনেই স্পষ্ট হবে সব। এক প্রাক্তন মন্ত্রী জেল মুক্তির রাস্তা ক্রমশ পরিষ্কার হচ্ছে। আরেক বর্তমান মন্ত্রী কি গারদের ওপারে যাওয়ার রাস্তা এগিয়ে আসছে? নিয়োগ দুর্নীতি মামলায় দুই মেরুতে দাঁড়িয়ে পার্থ চট্টোপাধ্যায় ও চন্দ্রনাথ সিনহার ভবিষ্যৎ। তাৎপর্যপূর্ণ বিষয় হল, প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় জামিন আজকে পার্থর, আর ইডির করা প্রাথমিকের মামলাতেই নাম চন্দ্রনাথের। চার্জশিটে ইডির দাবি, চাকরি বিক্রি করে কারামন্ত্রীর পকেটে 13 কোটি ঢুকেছে, আর এই 13 কোটি হিসেব দিতে সময় চেয়েছেন চন্দ্রনাথ। শনিবার সশরীরে তাকে হাজিরা দিতে হবে বিশেষ ইডি আদালতে। আশা রাখি নেক্সট দিনে সুবিচার পাবো। আমাদের উত্তর দিতে হবে, উত্তর সঠিক সময় উত্তর দেবো। আপনার যে 12 কোটি টাকার সম্পত্তি, সেটা হিসাব বহির্ভূত বলে জানাচ্ছে ইডি। সেটা প্রমাণ হয়ে পড়ে। আদালতে নতুন তথ্য পেশ করেও অবশ্য মন্ত্রীকে হাতে পেল না কেন্দ্রীয় এজেন্সি। কথা হচ্ছে চাকরি বেচেছেন, দ্বিতীয় কথা হচ্ছে কালেকশন করেছেন, তৃতীয় কথা হচ্ছে নিজের এবং স্ত্রীর নামে অবৈধ সম্পত্তি করেছেন। এদের প্রত্যেকের তো আয়ের থেকে বেশি সম্পত্তি। বিজেপি যেহেতু সাংগঠনিকভাবে রাজনৈতিকভাবে পারবে না, ফলে তারা তো এইগুলোই করেন, কখনো ইডি, কখনো সিবিআই, কখনো এনআইএ। নিয়োগ দুর্নীতিতে 2022-এর 22শে জুলাই পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করে ইডি। তার ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের দুটি ফ্ল্যাট থেকে প্রায় 50 কোটি টাকা উদ্ধার হয়। তারপর থেকে জামিনের জন্য কখনো নিম্ন আদালত, কখনো আবার হাইকোর্ট, আবার কখনো সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন পার্থ। এরপর বেশ কিছু মামলায় জামিনও পান। মঙ্গলবার নিয়োগ দুর্নীতি সংক্রান্ত আরও একটি মামলায় জামিন মেলে প্রাক্তন শিক্ষামন্ত্রীর। তবে এখনই তার জেল মুক্তি হচ্ছে না। প্রাথমিকের একটি মামলায় এখনও তিনি আটকে, যার রায়দান স্থগিত রাখা হয়েছে। পার্থ চট্টোপাধ্যায় হেভিওয়েট, তার শরীর এবং তার হেভিওয়েট দুর্নীতি সম্পর্কে মানুষ অবহিত। অনেক তো গল্প চলছে, কিন্তু যারা স্লিম, যারা এদিক ওদিকে ঘুরে বেড়াচ্ছেন, যাদের তালিকাগুলো পার্থ চট্টোপাধ্যায় ঢুকিয়ে দিয়েছিলেন, তারা কোথায় যাবেন? আগেই কি কারো কারো পৌষ মাস এগিয়ে আসছে? নতুন করে সর্বনাশ তবে কার? সুজয় পাল ও শ্রাবন্তী সাহার রিপোর্ট, TV9 বাংলা। পুজোর আগে বাঙালিদের পাতে পড়তে চলেছে পদ্মার ইলিশ। বাংলাদেশ থেকে পেট্রাপোল সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করলো ইলিশ বোঝাই তিনটি ট্রাক। দুর্গাপুজো উপলক্ষে বাংলাদেশ সরকারের তরফে ভারতে 1200 মেট্রিক টন ইলিশ মাছ রপ্তানির অনুমতি পেয়েছে 37টি সংস্থা। 16 সেপ্টেম্বর থেকে 5 অক্টোবর পর্যন্ত রপ্তানির বরাদ দেওয়া হয়েছে। সেই মতো মঙ্গলবার মধ্যরাতে পেট্রাপোল সীমান্ত দিয়ে ভারতে এসে পৌঁছয় ইলিশ বোঝাই 3 ট্রাক। প্রতি ট্রাকে ছিল 4 টন করে ইলিশ। কাল বা পরশু থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন বাজারে বাংলাদেশের পদ্মার ইলিশ পাওয়া যাবে বলে জানিয়েছে কাস্টম ক্লিয়ারিং ও ফরওয়ার্ডিং এজেন্ট। সেই ইলিশ মাছের গাড়ি ইন্ডিয়াতে ঢোকা শুরু হয়েছে। ইলিশ মাছের সাইজ, এক একটা ইলিশ মাছ 1 কিলো থেকে 1.5 কিলো পর্যন্ত সাইজ পাওয়া যাবে, এবং এটা আগামীকাল মার্কেটে না পৌঁছালেও এটা পরশুদিন থেকে পশ্চিমবঙ্গের সমস্ত মার্কেটেই ইলিশ মাছটা পাওয়া যাবে। দাম সম্পর্কে এই মুহূর্তে সঠিকভাবে কিছু বলা যাবে না বা বলা যাচ্ছে না, এটা মার্কেট ভেরিফিকেশনের উপরে ডিপেন্ড করবে।